একটা খবর একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে যে আসন সমঝোতা নিয়ে বিপাকে জামাতে ইসলাম। কারণ চরমোনাই চায় 150 আসন, অন্যদের তালিকাও লম্বা। আসলে কি বিপাকে পড়লো এই যে নির্বাচনী জোট যেটা করে আন্দোলন শুরু করলো, বিএনপিকে বেকার দেয় ফেলতে, যে এখন জামাত মনে হচ্ছে গর্তে পড়ছে। দর্শক একটু বিশ্লেষণ করি। অনেকে মনে করছিল যে জামাত আগে ভাগে নেমে গেল, 8টা দল নিয়ে মাঠে নামলো, তারা গণভোট করতে হবে নভেম্বরের মধ্যে। সেই গণভোট এখন ওই জাতীয় নির্বাচনের সঙ্গে। শুধু তাই না, জাতীয় নির্বাচনের সাথে গণভোট হবে। সেই গণভোটের পক্ষে কোনো বক্তৃতা, বিবৃতি, কোনো সভা সমাবেশ, এগুলি কি কোনো কিছু দেখতেছেন না? আমি অনেক আগেই কিন্তু বলেছি, এই গণভোট কিন্তু একটা গণতামাশায় পরিণত হয়েছে। এটা কিচ্ছু হবে না, এটা মান সম্মান যাবে, হয়তো কিছু ভোট টোট জোগাড় টোগাড় করে কোনো রকমে দেখাবে, গণভোট যাবে না। এটা হলো বাস্তবতা। কিন্তু তখন এই গণভোট, তারপরে নিম্ন কক্ষে উচ্চ কক্ষে পিআর লাগবে, এইসব ইস্যু নিয়ে 8টা জোট করলো। এবং অদ্ভুত ব্যাপার, যেখানে সমঝোতা কমিশন, ঐক্যমত্য কমিশন হইলো, সেখান থেকে এ করে তারা আলাদাভাবে দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করলো। আসলে তখন থেকে তারা মূলত নির্বাচনী জোট, যে ইসলামী দলগুলো এবং কি ইসলামী দলগুলোর একটা বাক্স হবে, ভোটের বাক্স। এইটা মূলত ইসলামী আন্দোলন চরমোনাইয়ের, তাদের হচ্ছে একটা উদ্দেশ্য এবং লক্ষ্য। এবং এরা তুলনামূলকভাবে আরো বেশি চরমপন্থী। জামাত ইসলাম একটু ডেমোক্রেটিক ইসলামিকটা মিলায় একটা তাদের একটা ধ্যান ধারণা, কারণ তারা জানে যে গণতন্ত্রকে উপেক্ষা করে ইসলামিক স্টেট বানানো বা রাজনীতি করা এটা খুব কঠিন। যাই হোক, সেটা অন্য আলোচনা। এখন দেখেন কি হচ্ছে। এখন 8টা দল, জামাত ইসলাম চরমোনাই চাইছে 150 আসন। তারা তো হাসিনারা বলে নির্বাচন করতে করতে তারা তাদের বিভিন্ন জায়গায় প্রার্থী, হাত পাকার প্রার্থী আছে, সমস্যা নেই। আরো অন্যান্য দলগুলি আছে, মামুনুল হকের দল আছে, অন্যান্য দল আছে, তাদেরকে কি দিবে? তাহলে জামাত কয়টা আসনে এ করবে? এই কারণেই কিন্তু জামাতের আমির বলছে যে আমাদের নির্বাচনী জোট হবে না, আমাদের সমঝোতার হবে। আলটিমেটলি জামাতকে তার নিজের মতন করে নির্বাচন করতে হবে। আমার মনে হচ্ছে যে জামাতকে কমপক্ষে হলেও 100টা আসন ছেড়ে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটা খুব কঠিন হবে। বিএনপি সামহাও তারা হয়তো 15-20টা আসন সব মিলে হয়তো ছাড়বে। তার 280টা আসনে বিএনপি এককভাবে লড়বে। কিন্তু জামাত যদি এই ইসলামী আন্দোলন সহ অন্যান্য যে দলগুলো আছে এদের সাথে মিলে যদি নির্বাচন করতে চায়, এরা যে পরিমাণ আসন চাইবে সেটা জামাতের এই তাদের ডিমান্ড ফুলফিল করা সম্ভব হয় না। করতে গেলে জামাত থাকবে না, জামাত আরো ধরা খাবে। এই অবস্থায় জামাত কি করবে? গত 4 দিন ধরে নাকি তারা ধারাবাহিকভাবে আলোচনা করতেছে, কিন্তু ফয়সালা হয়নি। চরমোনাইয়ের ইসলামী আন্দোলন চায় 150 আসন, খেলাফত মজলিস চায় 50টা আসন, আবার আরেক খেলাফত মজলিস আছে, তারা চায় 30টা আসন। খেলাফত আন্দোলন আরেকটা আছে, সেটা চায় 25টা আসন। জাকপা এবং বিডিবির তালিকা ছোট, তারা সহ শরিকরা 270 আসন চাইছে। আরো কয়েকটা দল জোটে আসতে পারে, তাদেরও চাওয়া রয়েছে। তাহলে সব মিলায় 270টা আসন, আর জামাতের জন্য থাকে 30টা আসন। এই হলো পরিস্থিতি। তো জামাতের তুলনায় অন্যদের অবস্থান আরো খুব দুর্বল। এখন সেই অবস্থায় ভোটের মাঠে আসলে একটা কঠিন অবস্থার মধ্যে পড়ছে। এই আগে ভাগে জোট করে জামাত আসলে বিপদ টেনে আনছে। তারা তখন মনে করছিল যে এইটা করে বিএনপিকে বোধহয় কুপকাত করা যাবে, কিন্তু বিএনপি চুপচাপ থাকছে, এটা সত্য।
এই চুপচাপ থাকাতে কেউ কেউ বেশ মব দেখাইতে পারছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলছে না যে এই মবের উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তো মোটামুটি এটা পরিষ্কার হয়েছে। পুলিশ এখন একটু গা ঝাড়া দিয়ে নামছে, অ্যারেস্ট করতেছে। এখন এরা দৌড়ের উপর থাকবে, এই দৌড়ানিটা দরকার ছিল। আর তারেক রহমান এখানে এসে যদি একটা জোয়ার তুলতে পারে, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা মোকাবেলা করা জামাতের জন্য যথেষ্ট কঠিন। এমনি আভ্যন্তরীণভাবে তারা এতগুলো দলকে কিভাবে স্যাটিসফাই করবে অনিশ্চিত, এবং 4 দিন ধরে ধারাবাহিকভাবে মিটিং করেও সেটা সমাধান করতে পারতেছে না। আর ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হওয়াটাও খুব কঠিন। প্রত্যেকেই মনে করে যে আমি যেইভাবে চিন্তা করি ইসলাম এটাই সঠিক। তো ফলে এই ঐক্যটা আরো কঠিন ঐক্য হবে, এবং এটা ঐক্যের নামে আসলে দেখা যাবে যে শেষ সময় ঐক্যটা ভেঙে গেছে, আরো হতাশার দিকে চলে যাবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়, দর্শক।